আমরা মাশরাফি যেটা কন্ট্রিবিউট করেছে, দ্য ওয়ে হি কন্ট্রিবিউটেড টু দ্য টিম অ্যান্ড দ্য টিমমেটস, সেটাই সেই মেসেজটা দেওয়ার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ টিম যার ক্যাপ্টেন্সিতেই খেলুক, বিসিবি যার উপরই আস্থা রাখুক, এখন যারা ইয়াং প্লেয়ার তাদের একদম লাইফের পিক টাইম থাকবে ওই সময়। তো কোনো কারণ নেই ওদের, যেহেতু এশিয়ার ভেতরে খেলা, না খেলার কোনো কারণ দেখছি না। এই ধরনের নেতৃত্বে আসলে মাশরাফি তাদের আইডল হতে পারে এবং তার কাছ থেকে অনেক কিছু বোর্ড মিটিং আমি আগে অ্যানাউন্স করেছি যে আমরা ক্যাপ্টেন ঘোষণা করব। সো এখন নর্মাল প্রসিডিউরে যা হয় সবাই পৃথিবীতে যেটা হয় সেটা হচ্ছে বোর্ড একটা ক্যাপ্টেন ঘোষণা করবে। স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। যে উপন্যাসের শেষাংশ মনকে বিলীন করে মহাকালের শূন্যতায়, যে শেষের কবিতার শেষ শব্দটায় পৃথিবী থমকে দাঁড়ায় কোন এক অজানা মায়ায়, সেই উপন্যাস আর শেষের কবিতা মাশরাফি মর্তুজা। যে গল্পের গন্তব্য হৃদয়ের অচিনপুর, সেই গল্পের সমাপ্তি সুরে অন্তরে অতৃপ্তি রবে, মন বলে উঠবে কেন শেষ হলো ধুর। গল্পটা শেষ, কিন্তু অলিতে গলিতে ফেসবুক টুইটারে কথা আলোচনা চায়ের কাপে এখনো আছে রেশ। মাশরাফিকে অভিবাদন। সবাই যেন দলের জন্য মাশরাফির মতো অবদান রাখতে পারে সেই অনুপ্রেরণা দিতেই 14 ক্রিকেটারকে মাশরাফির নাম লেখা জার্সি পরানো হয়েছিল, জানিয়েছে বিসিবি। অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ম্যাচে ইউনিক কিছু করার ভাবনা থেকেই সবাইকে পরানো হয়েছিল মাশরাফি জার্সি। দেব চৌধুরী রিপোর্ট। 14 জন মাশরাফির পেছনের গল্পের শুরু 5 তারিখ। মাশরাফি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পরই বিসিবি সভাপতি বিশেষ কিছু করার তাগিদ দিয়েছিলেন। সেখান থেকেই ক্রিকেট সংশ্লিষ্টদের নানান চিন্তার ফল 14 মাশরাফি। বৃহস্পতিবার রাত 8টা থেকে 2টো পর্যন্ত জার্সি বানানো হয়েছে। সিলেটের জার্সি পৌঁছেছে শুক্রবার দুপুরে। তার পরের গল্পটুকু সবারই জানা দেখা। মাশরাফির জার্সিটা পরাটার থিমটাই হচ্ছে যে আমরা মাশরাফি যেটা কন্ট্রিবিউট করেছে, দ্য ওয়ে হি কন্ট্রিবিউটেড টু দ্য টিম অ্যান্ড দ্য টিমমেটস, সেটাই সেই মেসেজটা দেওয়ার জন্য যে আমরাও সেভাবে ইন ফিউচার আমরা টিমকে কন্ট্রিবিউট করবো, আমাদের যারা টিমমেট থাকবে তাদের সাথে আমরা কাজ করবো এবং আমরা চেষ্টা করেছিলাম যতটুকু কনফিডেন্সিয়াল রাখা এবং বিষয়টাকে একটা সারপ্রাইজের মধ্যে রাখা, এবং সেটা আলটিমেটলি কিছুটা হলেও হয়েছে। হয়তো ক্যাপ্টেন কতটুকু জানতেন আমি নট ভেরি শিওর। পুরো ব্যাপারটা গোপনীয় ছিল কিনা জানতে ক্রিকেটারদের জন্য অপেক্ষা করতে হয়েছে শনিবার দুপুর অবধি। সিলেট থেকে সবার আগেই ফিরেছেন মাশরাফি আর তামিম, পরের ফ্লাইটে বাকিরা। এটা আসলে জানতাম না, ওই পরবর্তীতে যখন সবাই নিচে যাবো ওই সময় বললো যে জার্সি আছে সবাই এটা পড়ো, তারপরে গেলাম, যে তারপরে সাডেনলি সবকিছু করা আর কি। মাশরাফি ভাই জানতেন? মনে হয় না। অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচে যারা মাঠে ছিলেন তাদের জন্য ব্যাপারটা কেমন, কষ্টের নাকি গর্বেরও? দুইটাই আছে, গর্বও আছে, কষ্টও আছে। কারণ অবশ্যই ওনাকে আমরা সবাই অনেক বেশি মিস করব, কারণ উনি বড় ভাই হিসেবে সবাইকে আগলে রাখতেন। আর গর্বের বিষয় যে ওনার মতন একজন লিজেন্ড প্লেয়ারের শেষ ম্যাচের সাক্ষী হিসেবে ছিল। শেষ ম্যাচে তার সাথে থাকতে পারছি, এটা অবশ্যই প্রাউড ফিল করি, বাট ওইভাবে চিন্তা করলে অনেক বেশি কষ্টের। কারণ ওনার আন্ডারে অনেকগুলো ম্যাচই খেলছি আমরা, তারপর ডিপিএল এ অনেকগুলো ম্যাচ খেলছি, সো অবশ্যই মিস করব। মাশরাফি এখন শুধুই বোলার, অনেকগুলো প্রশ্নও সামনে। পাকিস্তানে যাবেন তো? নির্বাচকরা তাকে দলে ডাকবেন কি, নাকি মেন্টর হিসেবে ম্যাশকে দলে রাখা সবচেয়ে জরুরি? উত্তরের জন্য কেবলই অপেক্ষা। ওয়ান্ডারফুল টু হিয়ার ফ্রম অল। দেব চৌধুরী, ৭১। এক্সপেরিমেন্ট ইজ গুড, বাট মেক শিওর বাংলাদেশের ক্রিকেট যেন এখানেই আটকে না যায়, লাল সবুজের অধিনায়ক হিসেবে নিজের শেষ প্রেস কনফারেন্সে বলেছেন মাশরাফি বিন মর্তুজা। বিদায় বেলায় উত্তরসূরির জন্য পরামর্শ রেখে গেছেন, তরুণদের মাঝে বুনে দিয়েছেন স্বপ্নের বীজ। রহমান পেয়ারের রিপোর্ট। প্রচুর কাজ প্লেয়ারদের সাথে অফ দ্য ফিল্ড। প্লেয়াররা খুব বেশি ডিস্টার্ব হয়, আমার কাছে মনে হয় অনেক বেশি ডিস্টার্ব হয় বিভিন্ন দিক থেকে, পারিবারিক দিক থেকে হতে পারে, যেটা ওরা পছন্দ করছে না সেটা বারবার ওর সামনে আসতে পারে, পার্সোনাল প্রবলেম চলতে পারে, ফর্মহীনতা থাকতে পারে, কোচের সাথে সমন্বয় না হতে পারে, ফিটনেসের প্রবলেম হতে পারে। সো অনেক দিক, এক একজন কিন্তু এক একটা জিনিস নিয়ে স্ট্রাগল করে। তো ওই সময় আসলে মনে হয় ক্যাপ্টেন
আপনার মূল দায়িত্ব হচ্ছে ওর পাশে থাকা। চিত্রাপাড়ের মাশরাফি বাংলার ক্রিকেটের দুরন্ত পথিক। লিডারশিপ ক্যাপ্টেন্সির সংজ্ঞা যিনি সোনালী আখরে নতুন করে লিখেছেন। ক্রিকেট দুনিয়ায় একটা ধাপ থেকে আরেকটা ধাপে আজ বাংলা। কাঁধ থেকে দায়িত্বের বোঝা নামিয়ে বলছেন, যেখানে রেখে গেছেন সেখানেই যেন আটকে না থাকে দল। তো বাংলাদেশ ক্রিকেট একটা স্টেপে এসেছে। এখন আপনি কোনোভাবেই 6 মাস 8 মাস 1 বছর এফোর্ড করতে পারবেন না যে এই টিমকে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করব এবং এই টিমকে আমি আবার 2 বছর পরে তৈরি করব, আবার নতুন একজন আসবে, সে এসে আবার তার মতো করে এক্সপেরিমেন্ট করবে। তো বাংলাদেশ ক্রিকেট এখন ওই জায়গায় নাই। সো আমাদের সবাই ম্যানেজমেন্ট যারা আছে টিমের, সব থেকে ইম্পর্টেন্ট আমাদের ক্রিকেট বোর্ড কি ভাবছে, আমরা যারা কোচই নতুন আসে না কেন কতটুকু এক্সপেরিমেন্ট করতে দিব এবং কতটুকু যাওয়া উচিত, এবং দিন শেষে কিন্তু আমাদের খেলোয়াড়রাই এইগুলো বেয়ার করবে। হাতুড়ি সিংয়ে যে আমি অবশ্যই প্রথমে রাখবো, যদিও অনেকে মনে করতে পারে যে হাতুড়ি সিং আমার T20-তে রিটায়ার্ড হয়েছে অনেক, আসলে তা না। যেমন আমি যে প্রেসিডেন্সির কথা সবসময় বলে আসছি, ব্যাটিং কোচ আজকে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদের তৈরি হওয়ার পেছনে যে বিষয়টা সব থেকে বড় অবদান। গেল বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ, পরের বার কি হবে? আমরা সেমিফাইনাল খেলবো, এটা আমি মনে হয় লাস্ট প্রেস কনফারেন্সে বলেছিলাম, ওয়ার্ল্ড কাপের লাস্ট প্রেস কনফারেন্সে পাকিস্তানের সাথে খেলার পরে, এবং আমি এখনো বলছি আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ নেক্সট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ টিম যার